আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কম্পিউটার টাইপিস্ট পদের যে এমসিকিউ পরীক্ষাটা হলো তার গণিত অংশের সমাধান নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করি। সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সমূহ যোগ করলে উৎপন্ন ত্রিভুজটি সেটাও কি একটা সমবাহু ত্রিভুজই হবে। সমবাহু ত্রিভুজ মানে সব কোণ সমান, তাদের মধ্যবিন্দুগুলো কি হবে, সমানই হবে সবগুলো, ঠিক আছে। তো এটা যদি যোগ করা হয় তাহলে সেই ত্রিভুজটাও কি হবে, একটা সমবাহু ত্রিভুজ হবে, ঠিক আছে। 23 একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ একক। যদি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হয় তবে এর পরিসীমা কত? দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ হচ্ছে x, দৈর্ঘ্য হচ্ছে 3x। তাহলে এটার ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর ক্ষেত্রফল দেওয়া আছে কত 48। তার মানে 3x স্কোয়ার ইকুয়াল টু 48। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3 দ্বারা 48কে ভাগ করলে কত হয়, 3 দ্বারা 16। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে x এর মান যদি 4 হয় তার মানে এটা হচ্ছে প্রস্থ 4, তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 3x মানে হচ্ছে 3 4 12। তাহলে পরিসীমা সূত্র আমরা জানি কি 2 ইন্টু কি দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 12 হচ্ছে 16 দুগুণে কত 32 একক হচ্ছে পরিসীমা। 26 তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত হবে? তাহলে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33, তার মানে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে মধ্যম সংখ্যা মানে গড় যেটা সেটা হবে কি মধ্যম সংখ্যা। তার মানে সংখ্যা তিনটি হচ্ছে 10, 11 আর 12। এই দেখেন 3 10 30, 2 আর 1 3 33, ঠিক আছে। তাহলে বলছে তাদের গুণফল। তাহলে 11 দিয়ে 12কে গুণ করি আগে। তাহলে 12 গুণ 11 মানে কত, 12 10 120 আরো 12 132। তাহলে 132কে 10 দ্বারা গুণ করলে কত হবে 1320, ঠিক আছে। একটি নৌকা স্রোতের অনুকূলে 21 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে অনুকূলে গতিটা কত হলো? তাহলে অনুকূলে গতিটা হলো 21/3 কত 7 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, অনুকূলের গতি, কারণ কি 21 কিলোমিটার যায় 3 ঘন্টায়। তাহলে ওই যে অনুকূলে গতি পেলাম এত, আর নৌকার প্রকৃত গতি দেওয়া আছে 5 কিলোমিটার। তাহলে আমি স্রোতের গতিটা বের করি। তাহলে স্রোতের গতি সমান হচ্ছে কি অনুকূলের গতি বিয়োগ হচ্ছে স্থির পানির গতি মানে নৌকার প্রকৃত গতি। তাহলে স্রোতের গতিটা কত পাইলাম, 7 থেকে 5 গেলে 2 কিলোমিটার। তাহলে 7 থেকে 5, তাহলে আমি প্রতিকূলে গতি বের করতে পারবো। তাহলে প্রতিকূলে গতি হচ্ছে এই যে স্থির পানির গতি বিয়োগ হচ্ছে স্রোতের গতি, কারণ কি স্রোত ঠেলে স্রোতের বিপরীতে আসতে হয়, এই জন্য প্রতিকূলের গতিটা কম হবে। নৌকা স্থির গতি থেকে ওই স্রোতের গতিটা বাদ দিতে হবে। তাহলে কত হবে 3 কিলোমিটার পার ঘন্টা। তাহলে প্রতিকূলে যদি 3 কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে ফিরে আসার সময় কত সময় লাগবে? ফিরে আসার সময় মানে কি প্রতিকূলে, তাহলে ফিরে আসার সময় লাগবে 21 ভাগ তার গতিবেগ হচ্ছে 3, তাহলে সময় লাগবে কত 7 ঘন্টা, ঠিক আছে। 32 পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:3। 12 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? তাহলে তাদের বয়সের অনুপাত কত 7:3। তাহলে অনুপাতের যোগফল কত 10। তাহলে অনুপাতের যোগফল যদি 10 হয় তাহলে 1 অনুপাত কত, 1 অনুপাত হচ্ছে 60/10 মানে কত 6। তাহলে পিতার বয়স কত, পিতার বয়স হচ্ছে 6 7 42 আর ছেলের বয়স হচ্ছে কত 3 6 18, ঠিক আছে। 3 6 18 6 7 42। তাহলে বলছে কি 12 বছর আগে, তাহলে এখান থেকে 12 বিয়োগ দেই, তাহলে 12 বিয়োগ দিলে এখানে থাকবে 30, এখান থেকে 12 বিয়োগ দিলে এখানে থাকবে 6, তার মানে কত 30:6। তাহলে 30:6 গেলে দেখেন 6 দ্বারা 30কে ভাগ করলে কত হয় 5 6 30 আর 6 1 6, তাহলে আনসার হবে কত 5:1। 37 একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট, সংখ্যাটি কত? যদি এরকম থাকে অত থেকে বড় অত থেকে ছোট, জাস্ট দুটা যোগ করবেন, দুটা যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে কত হবে 682 ভাগ হচ্ছে 2, তাহলে কত হয় 341। কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণ 3টির সমষ্টি কত? তাহলে মনে করেন এই যে একটা ত্রিভুজ, ঠিক আছে। তাহলে ত্রিভুজের 3 বাহু বর্ধিত করব, এই যে এক বাহু বর্ধিত করলাম, এই যে এটা করলাম, এই যে এদিক দিয়ে করলাম। তাহলে একটি সরল রেখা, মনে করেন এটা সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি করে, প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি করে 180 ডিগ্রি। তাহলে একটা সরল রেখা, তো সরল রেখা যদি হয়, এটা যদি হয় 60 ডিগ্রি তাহলে এটা হবে কত 120, এদিক দিয়েও সেম 120, এদিক দিয়েও কি 120, তাহলে 120-এ কত 360 ডিগ্রি, ঠিক আছে। 43 পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন 7 কেজি, খালি বালতির ওজন কত? তার মানে কি মনে করেন বালতি প্লাস হচ্ছে সম্পূর্ণ পানি, বালতি প্লাস
সম্পূর্ণ পানি হচ্ছে কত 12 কেজি, আবার বালতি প্লাস হাফ পানি সমান হচ্ছে কত কেজি 7 কেজি। তাহলে আমি যদি বিয়োগ দেই, দেখেন বিয়োগ যদি দেই তাহলে বালতি চলে যাবে, তাহলে কি থাকবে হাফ পানির ওজন হচ্ছে 5 কেজি। তাহলে হাফ পানির ওজন যদি 5 কেজি হয়, দেখেন বালতি প্লাস হাফ পানির ওজন 7 কেজি আর শুধু হাফ পানির ওজন হচ্ছে 5 কেজি, তাহলে 7 থেকে 5 গেলে বালতির ওজন হচ্ছে 2 কেজি। ঠিক আছে, একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ কত? তাহলে দ্বিগুণ যদি হয় 60 ডিগ্রি তাহলে শুধু কোণটা কত 60 2 দ্বারা ভাগ করলে কত হবে? কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 30 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে, পূরক কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, 90 থেকে 30, তাহলে পূরক কোণটা হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক আছে, 45 x + y = 12 x - y = 2 হলে x y এর মান কত? ঠিক আছে, তাহলে a b সূত্র ফলাই দেন। a b সূত্র ইকুয়াল টু হচ্ছে কি a + b/2 তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে a - b/2 তার হোল স্কয়ার। তাহলে এটার মান হচ্ছে 12/2 তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2/2 তার হোল স্কয়ার। তাহলে হবে কত? 2 দ্বারা 12 কে ভাগ করলে কত হয়? 6, 6 স্কয়ার মাইনাস হচ্ছে 1 স্কয়ার। তাহলে 6 স্কয়ার কত? 36 বিয়োগ 1, তার মানে কত? 35। ঠিক আছে, আবার এর করা যায়, দেখেন 7 আর 5 12, 7 থেকে 5 গেলে 2 থাকে, তার মানে 5 7 35। অনেকভাবে করা যায়। দুটি সংখ্যার লসাগু 75 ও গসাগু 5, একটি সংখ্যার দ্বিগুণ 30 হলে অপর সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যার দ্বিগুণ হচ্ছে 30, তাহলে একটি সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যাটি হবে 30/2 কত? একটি সংখ্যা হবে 15। তাহলে একটি সংখ্যা যদি 15 হয় তাহলে অপর সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে সংখ্যা দুইটির লসাগু গুণন সংখ্যা দুইটির গসাগু ভাগ হচ্ছে একটি সংখ্যা। তাহলে একটি সংখ্যা কত? 15, কারণ কি দ্বিগুণ হচ্ছে 30, তার মানে 1 গুণ কত? 15, সংখ্যাটি হচ্ছে 15। তাহলে 5 15 75, তাহলে 5 5 25, তাহলে অপর সংখ্যাটি কত? 25। একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে 17 বেশি, সংখ্যাটি কত? একটি সংখ্যার অর্ধেক বেশি হচ্ছে তার 1/3 থেকে, 1/3 থেকে কত বেশি? 17 বেশি। এই যে এটা অর্ধেক থেকে 1/3 বাদ দিলে 17 থাকে, এটাই বোঝাইছে যে অর্ধেক হচ্ছে কি 1/3 থেকে 17 বেশি। তাহলে এখান থেকে ইয়া করি, 3 দুগুণে কত? 6, তাহলে 3 বিয়োগ হচ্ছে কত? 2 ইকুয়াল টু হচ্ছে 17। তার মানে এক অংশ সমান কত? 17 গুণন 6, তাহলে 6 17 কত? 42 102। ঠিক আছে, 49 ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি হবে একটি সমকোণী ত্রিভুজ। এই যে ত্রিভুজের 3 কোণ 180 ডিগ্রি, এই যে একটা কোণ 90 হলে অপর দুইটা কোণ মিলাইও কি হবে? 90 হবে। ঠিক আছে, 45 45 বা 60 60 30 যেটাই হোক, মানে এটা সমকোণী ত্রিভুজ হবে। একটা কোণ সমকোণ লাগবে, তা না হলে দুইটা কোণের সমষ্টি কি এই কোণের সমান হবে না। 52 একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে? এটা সবসময় মানে বর্গ হবে, যদি দ্বিগুণ হয় তাহলে 4 গুণ বাড়বে। ঠিক আছে, কারণ কি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², তাহলে এটা কি স্কয়ার হিসেবে বাড়ে, এই জন্য দ্বিগুণ থাকলে 4 গুণ বাড়বে। 53 দুটি সংখ্যার যোগফল 15 বিয়োগফল 13 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যার যোগফল মানে x + y = হচ্ছে 15 আর বিয়োগফল মানে x - y = হচ্ছে 13। তাহলে যোগ করলে কি হয়? 2x = হয় 28, তাহলে x = হয় 14। তাহলে একটা যদি হয় 14, তাহলে আরেকটা সংখ্যা কত হবে? 1 হবে। ঠিক আছে, কারণ কি 14 আর 1 15, 14 থেকে 1 গেলে 13, তাহলে ছোট সংখ্যাটি কত? 1। 54 x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত? আচ্ছা, মানে এটা সরল মুনাফার সূত্র কি? I = PNR/100। তাহলে মনে করেন PNR আগে লিখতেছি, হ্যাঁ, P হচ্ছে কত? x টাকা, তার মানে x ইনটু n এর মান কত? 4 ইনটু কত পার্সেন্ট মুনাফা? x%, তার মানে x। তাহলে x% যেহেতু নিচে থাকবে 100 ইকুয়াল টু হচ্ছে মুনাফাও x টাকা, তার মানে i এর মান হচ্ছে এত। এই যে জাস্ট এটা লিখছি আর কি, PNR/100 ইকুয়াল টু হচ্ছে i, মানে i এর সূত্রটা লিখছি আর কি, i = PNR/100। তো এটা লিখছি। তাহলে উপরে কি থাকে? এখানে থাকে কি 4x² ইকুয়াল টু হচ্ছে 100x। তাহলে উভয় পক্ষ থেকে x সরাই দিলে x দ্বারা ভাগ করলে কি থাকে? 4x = 100। তাহলে x এর মান হচ্ছে কত? 4 দ্বারা 100 কে ভাগ করলে 25, তাহলে x এর মান হচ্ছে কত? 25। ঠিক আছে, 55 250 টাকার শতকরা কত সমান 10 টাকা? তাহলে এখান থেকে অপশন টেস্ট করে বোঝা যায় যে 4 25 100 মানে 10 টাকা, 4% হবে। আর যদি আপনার নিয়ম চান তাহলে হচ্ছে 250 এর ক% ইকুয়াল টু হচ্ছে 10। ঠিক আছে, 250 এর ক% ইকুয়াল টু 10, তার মানে 250 ইন্টু
ক ভাগের 100 ইকুয়াল টু হচ্ছে 10। ঠিক আছে, তাহলে সুতরাং ক সমান হবে কি, এই যে 10 আর এই 100 এখানে ভাগ ছিল, এখানে কি হয়ে যাবে গুণ, আর এই 250 এখানে গুণ ছিল, এখানে যাবে কি নিচে। তাহলে 50 দিয়ে কাটলে 5, 50 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 2, 2 দুগুণে কত হয় 4। ঠিক আছে, 4%। 3, 6, 11, 18, 27 এর পরের সংখ্যাটি কত? তাহলে 3 থেকে 3, 6 এর পার্থক্য হচ্ছে 3, 6 থেকে 11 এর পার্থক্য 5, 11 থেকে 18 এর পার্থক্য 7, এখানে হচ্ছে কত 9, তার মানে কি পরেরটা হবে 11 পার্থক্য। তাহলে 27 আর 11 কত হয় 38। 58, 100 y টু দি পাওয়ার 0 এর মান কত? তার মানে 100 ইন্টু যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে 1 হয়। ঠিক আছে, তার মানে 100 একে 100। ঠিক আছে, যে কোনো কিছুর উপর পাওয়ার 1 থাকলে সেটা 1 হয়ে যাবে। 60, একটি কলম 11 টাকায় বিক্রি করার 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? তাহলে 10% লাভ, 10% লাভ মানে কত 110। তাহলে 110% সমান হচ্ছে কত টাকা 11 টাকা। তাহলে 1% ইকুয়াল টু হচ্ছে 110 ভাগের 11। আর বলছে কি যে কোনো কিছুর আসল কত 100%, এই 100% সমান হচ্ছে কত 11 ইন্টু 100 ভাগ হচ্ছে 110। তাহলে 11 দ্বারা 110কে কাটলে কত হয় 10, 11 একে 11 আর 0, 10 দ্বারা 100কে ভাগ করলে কত হয় 10। তাহলে এই যে 10 টাকা। ঠিক আছে, আর এটা অপশন দেখে বোঝা যায়, হ্যাঁ 10 এর 10% মানে 1 টাকা, তাহলে 10 আর 1 টাকা 11 টাকা। ঠিক আছে।